সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার বান্দাদের উপর সম্মান ও কর্তৃত্বে পরাক্রমশালী। সমস্ত সৃষ্টি তার কাছে বিনয় ও আত্মসমর্পণে নত হয়েছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এটি এমন সাক্ষ্য যার মাধ্যমে আমি তার নৈকট্য ও নিরাপত্তা কামনা করি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসূল, যিনি সৃষ্টির মাঝে সর্বোত্তম চরিত্রের অধিকারী এবং ন্যায়ের মাপকাঠিতে সর্বাধিক ভারসাম্যপূর্ণ। আল্লাহ তাআলা তার উপর রহমত, শান্তি ও বারাকা বর্ষণ করুন, তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপরও, যারা তার সাহায্যকারী ও সমর্থক ছিলেন, আর তাবেঈগণ ও যারা তাদের অনুসরণ করে সততা ও সদাচারের সাথে তাদের পথ চলেছেন তাদের উপরও। হে মুসলিম সম্প্রদায়, আপনারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তার প্রশংসা করুন, অসন্তুষ্টি ও বিরক্তি পরিহার করুন। সেই সব সম্প্রদায়ের কথা স্মরণ করুন যাদেরকে নিয়ামত দেওয়া হয়েছিল কিন্তু তারা তা অস্বীকার করেছিল, অনুগ্রহ দেওয়া হয়েছিল কিন্তু তারা তা গোপন করেছিল, ফলে তা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। কোনো অবস্থায় চিরস্থায়ী নয়। কত নিরাপদ ব্যক্তি ভয়ে পরিপূর্ণ হয়ে আছে, কত সুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে আছে, কত ধনী ব্যক্তি দরিদ্র হয়ে আছে, আর কত সক্ষম ব্যক্তি অক্ষম হয়ে গেছে। শয়তানের পথ থেকে সতর্ক থাকুন। যেমন নেয়ামত সমূহকে ভুলে যাওয়া, নেয়ামত সমূহকে তুচ্ছ মনে করা বা তাকে খাটো করা এবং শুকরিয়া আদায়ের ক্ষেত্রে গাফেল হওয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি কৃতজ্ঞ। মানুষ বিপদগুলো গণনা করে কিন্তু নিয়ামত সম্পর্কে সে বেখবর থাকে। আপনারা সতর্ক হন, আল্লাহ আপনাদের উপর রহম করুন। নিয়ামতকে তুচ্ছ মনে করা থেকে সতর্ক হন। নিয়ামতকে তুচ্ছ মনে করাই তার বিলুপ্তির কারণ, আর মূল্যায়ন করার মধ্যেই রয়েছে এর স্থায়িত্বের উপায়। যে ব্যক্তি নিয়ামতকে তুচ্ছ জ্ঞান করে সে শুধু নিয়ামতের দিকে তাকায় কিন্তু নিয়ামত তার দিকে তাকায় না। আর যদি কোনো নিয়ামত আপনার কাছ থেকে দূরে সরে যায় তবে তা হারানোর কারণ খুঁজে দেখুন। নিশ্চয়ই আপনি দেখবেন যে আপনি শুকরিয়া আদায়ে অবহেলা করেছেন। নিশ্চয়ই যখনই আপনি এটা স্মরণ করবেন, অনুতপ্ত হবেন, স্থির থাকবেন এবং আর কখনোই এমনটি না করার দৃঢ় প্রতিজ্ঞা করবেন, তখনই আপনার রবের কাছ থেকে সেই নেয়ামত ফিরে পাওয়ার কিংবা তার বদলে অন্য কিছু পাওয়ার আশা রাখুন। আর যদি বলেন আমি কোনো অবহেলা করিনি, তাহলে আপনি অজ্ঞ। যা কিছু ভাগ্যে নির্ধারিত হয় তার উপর আপত্তি করা থেকে বেঁচে থাকুন। আর যা আছে তা নিয়ে অহংকার করবেন না, যা হারিয়েছে তা নিয়ে দুঃখ করবেন না। যে ব্যক্তি বেশি অভিযোগ করে তার দুঃখ বেড়ে যায়, আর যে ব্যক্তি বেশি বেশি শুকরিয়া আদায় করে তার সুখ বৃদ্ধি পায়। পরীক্ষায় পতিত হওয়া ও নিয়ামত হারানোর সবচেয়ে বড় উপকার হলো রবের সম্মান, ক্ষমতা উপলব্ধি করা এবং এর মাধ্যমে বান্দার দুর্বলতা ও নম্রতা অনুধাবন করার সুযোগ লাভ হয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যে এবং তার কাছেই ফিরে যাব। অতএব হে মুমিনগণ, আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের উপর রহম করুন। আপনাদের নতুন বছর শুরু করুন জিকির, শুকরিয়া আদায় এবং নেক কাজে আত্মনিয়োগের মাধ্যমে। মানুষের প্রয়োজনে এগিয়ে আসার চেষ্টা করুন। আল্লাহ আমাদের ও আপনাদের আমল কবুল করুন। জেনে রাখুন, আপনারা এখন এমন কিছু ফজিলতপূর্ণ দিনে অবস্থান করছেন যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সিয়াম রাখতেন এবং অন্যদেরকেও সিয়াম রাখতে উৎসাহিত করতেন। এটি হলো আল্লাহর মাস মুহররম। এর মধ্যে আশুরার দিনটি বিশেষ মর্যাদার অধিকারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো এত আগ্রহ সহকারে অন্য কোনো দিনের সিয়াম রাখতে দেখিনি যতটা দেখেছি আশুরার এই দিনে। আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজা বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয়। যে এই দিনে রোজা রাখতে চায় সে যেন তার আগের দিনে বা পরে আরও একদিন রোজা রাখে। আর যদি কেউ মুহররমের ৯, ১০, ১১ এই ৩ দিন রোজা রাখে তবে তা আরও উত্তম। অতএব মেহনত করুন, সুসংবাদ নিন এবং আশাবাদী হন। আল্লাহ আমাদের ও আপনাদের আমল কবুল করুন
এ পর্যায়ে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম প্রেরণ করুন, যিনি রহমত ও নিয়ামতের মহান প্রতীক। যেমনিভাবে আপনার রব তার সুস্পষ্ট কিতাবে নির্দেশ দিয়েছেন, তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ পাঠাও এবং তাকে উত্তম রূপে সালাম জানাও। হে আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও বারাকা বর্ষণ করুন এবং তার পরিবারবর্গ, সম্মানিত সাহাবায়ে কেরামের উপর, বিশেষ করে খলিফা আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমের উপর। আমাদেরকেও তাদের সাথে আপনার করুণা ও অনুগ্রহে রহম করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন, শিরক ও মুশরিকদেরকে অপমানিত করুন। দ্বীনের সীমানা রক্ষা করুন, ঈমানদার বান্দাদের সাহায্য করুন এবং তাগুত, ধর্মবিরোধী ও শত্রুদের পরাজিত করুন। হে আল্লাহ, আপনার দ্বীন, কিতাব, রাসূলের সুন্নাহ ও নেককার বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, আমাদের দেশকে নিরাপদ রাখুন, আমাদের শাসক ও নেতৃবৃন্দদের সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের শাসন এমন লোকের হাতে দিন যারা আপনাকে ভয় করে, আপনার সন্তুষ্টি অনুসরণ করে, ইয়া রব্বাল আলামিন। আমাদের ইমাম ও শাসক হাদিমুল হারামাইনে শরীফাইনকে সত্য, হেদায়েত ও সঠিক সিদ্ধান্তের শক্তি দিন। তাকে আপনার প্রিয় কাজগুলোতে সফল করুন, তাকওয়া ও নেক কাজের সাথে জড়িত করুন। তাকে সৎ সহযোগী দিন, তার মাধ্যমে আপনার দ্বীনকে শক্তিশালী করুন, আপনার কালেমাকে উচ্চ করে তুলুন এবং তাকে ইসলাম ও মুসলমানদের জন্য বিজয় লাভের সহায়ক বানান। হে আল্লাহ, তার মাধ্যমে মুসলিম উম্মাহকে সত্য ও সঠিক পথে ঐক্যবদ্ধ করুন। তাকে, তার উত্তরসূরি, তার ভাই, বন্ধু ও সহযোগীদেরকে সত্য ও হেদায়েতের পথে পরিচালিত করুন। তাদেরকে এমন সব কাজ করার তৌফিক দিন যাতে বান্দা ও দেশের সার্বিক কল্যাণ নিহিত রয়েছে। মুসলিম শাসকবর্গকে আপনার কিতাব কোরআন ও আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কাজ করার তৌফিক দান করুন। তাদেরকে আপনার মুমিন বান্দাদের জন্য রহমত স্বরূপ করুন। হেদায়েতের পথে তাদেরকে ঐক্যবদ্ধ করুন, ইয়া রব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য সাহায্য করুন। আল্লাহ, আপনি তাদের অভিভাবক ও সাহায্যকারী হন, তাদের সাহায্য সমর্থনদাতা হন। আপনি তাদের সার্বিক বিষয়ে দায়িত্ব গ্রহণ করুন, তাদের ঐক্যবদ্ধ করুন এবং আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে তাদেরকে বিজয় দান করুন। হে আল্লাহ, তারা দুর্বল, তাই তাদেরকে শক্তিশালী করুন। তারা ক্ষুধার্ত, তাই তাদের খাবারের ব্যবস্থা করুন। তারা বস্ত্রহীন, তাদের পোশাকের ব্যবস্থা করুন। তারা নিরুপায়, তাদেরকে সাহায্য করুন। আল্লাহ, তাদের সংকল্পকে দৃঢ় করুন এবং তাদেরকে মহান বিজয় দান করুন। হে আল্লাহ, আপনি কিতাব নাসিলকারী, মেঘমালা নিয়ন্ত্রণকারী এবং শত্রু জোটকে পরাজিত করে এই দখলদার ও জালিম ইহুদিদের পরাজিত করুন। হে আল্লাহ, তারা সীমালঙ্ঘন ও অত্যাচার করেছে, ক্ষতি ও বিপর্যয় সৃষ্টি করেছে। হে আল্লাহ, তাদের চক্রান্ত তাদের নিজেদের বিরুদ্ধে ফিরিয়ে দিন, তাদের উপর অশুভ পরিণতি নিপাতিত করুন। হে আল্লাহ, আমাদেরকে দুষ্ট লোকদের অনিষ্ট, পাপীদের চক্রান্ত, দিন রাতের অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদেরকে তওবা করার ও আপনার দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের জন্য দোয়া কবুলের দরজাগুলো খুলে দিন। আল্লাহ, আমাদের ইবাদত ও দোয়া কবুল করুন। আমাদের আমলগুলো সংশোধন করে দিন, আমাদের গুনাহগুলো মোচন করে দিন এবং আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করুন, ইয়া আরহামার রাহিমিন। দুনিয়া ও আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করুন আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ আদল, ইনসাফ, ইহসান ও আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসৎ কাজ থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। আপনারা আল্লাহকে স্মরণ করুন, তিনিও আপনাদের স্মরণ করবেন। আর তার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, তাহলে তিনি আপনাদেরকে আরো বৃদ্ধি করে দিবেন। নিশ্চয়ই আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের দান করেছেন ও ক্ষমতা দিয়েছেন। সকল উত্তম প্রশংসা তার জন্য, যিনি আমাদের দান করেছেন ও অনুগ্রহ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই।
তিনি পরাক্রমশালী ও হুকুমের মালিক, সবকিছুই তার জ্ঞানের আওতাভুক্ত এবং কলম দ্বারা তিনি সবকিছু লিপিবদ্ধ করেছেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি মানবজাতির জন্য আদর্শ, শাফাআত, হাউজে কাউসার এবং প্রশংসিত মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা তার উপর শান্তি ও বারাকাত নাসিল করুন এবং তার সম্মানিত পরিবার ও সাহাবীদের উপরও, যারা ছিলেন উম্মতের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ, এবং তাদের অনুসরণকারীদের উপরও, যারা উত্তম রূপে তার অনুসরণ করেছে এবং সঠিক পথ অবলম্বন করে তাতে অটল থেকেছে। হে মানব সকল, আমি আপনাদেরকে এবং নিজেকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি। কাজেই আল্লাহকে ভয় করুন। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। নিশ্চয় দুনিয়া হলো অতিক্রমের জায়গা, স্থির নয়। মানুষকে বলা হয় তোমার আগমন মোবারক হোক, আর কাল তাকে বলা হবে আল্লাহ তোমাকে উত্তমভাবে শোককে বরণ করার শক্তি দিন। যে ব্যক্তি অবহিত হয় যে মৃত্যুর পর মানুষ তাকে ভুলে যাবে, সে নিজের জন্য কিংবা অন্যদের জন্য এমন কিছু করতে পারে না যা ক্ষতিকর ও কষ্টদায়ক। জীবনের সময় খুবই অল্প, কাজেই আল্লাহর বান্দা এমন কিছু করুন যার ছাপ থেকে যাবে এই দুনিয়ায়, আর আখিরাতের জন্য সঞ্চিত থাকবে তার প্রতিদান ও পুরস্কার। আর আপনারা শিক্ষা গ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনাদের উপর রহম করুন। দিন ও রাতের আবর্তন থেকে, বছরের পরিক্রমার ভিতরে লুকায়িত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করুন। এটি আল্লাহর মাস মুহররম আপনাদের মাঝে উপস্থিত হয়ে আপনাদেরকে শিক্ষা গ্রহণের আহ্বান করছে, তওবা ও ইস্তিগফারের দিকে ডাকছে। আপনাদের পদস্খলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং যাবতীয় গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করুন। আপনাদের রাত দিনকে ইবাদতের মাধ্যমে আবাদ করুন। মৃত্যু আসার আগেই জীবনের দিনগুলোকে সংরক্ষণ করুন। সবাই দ্রুত নিঃশেষ হওয়ার আহ্বানে সাড়া দেয়, আর মৃত্যু তাদের আশা আকাঙ্ক্ষার স্বাদ মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, আর নির্ধারিত সময় এসে পড়লে কোনো প্রাণকে বিলম্বের সুযোগ আল্লাহ তাআলা দেন না, আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে ভালোভাবেই জানেন। হে মুসলিম সমাজ, ব্যক্তি প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চোখের পলকে আল্লাহর অসংখ্য নেয়ামতের মাঝে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, তোমাদের প্রতি আল্লাহর নেয়ামত স্মরণ করো। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আল্লাহর নেয়ামত সমূহ স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। আপনারা আল্লাহর নেয়ামত সম্পর্কে উপলব্ধি করুন। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। যদি আপনি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারেন, তাহলে জেনে রাখুন, অনেকেই এমন আছে যারা কেবল মেশিনের মাধ্যমে নিঃশ্বাস নিচ্ছেন। আপনি যদি প্রাণচাঞ্চল্য ও সচেতনতার সঙ্গে জীবনযাপন করেন, তাহলে জেনে রাখুন, অনেকেই এমন আছেন বছরের পর বছর ধরে জ্ঞান অনুভূতি হারিয়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। আপনারা সেই সব মানুষদের নিয়ে ভাবুন যারা নিজেদের জীবন, পরিবার ও সম্পদ নিয়ে এবং জীবনের নানা বিপদ ও দুঃখ দুর্দশায় পতিত হয়েছে। হে মুসলিমগণ, আপনারা আল্লাহর নিয়ামতের অনুভূতি হৃদয়ে ধারণ করুন এবং সেগুলোকে স্মরণ করুন। আপনারা কখনো সে নিয়ামত গুণে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষ বড়ই জুলুমকারী, অকৃতজ্ঞ। তিনি আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, দয়ালু। আল্লাহর দেওয়া সেই সব নেয়ামতের মধ্যে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ হলো ইসলাম ও ঈমানের নেয়ামত এবং একমাত্র আল্লাহর দাসত্ব করার সৌভাগ্য। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মূর্তি, গাছ কিংবা পশুর পূজারী বানাননি, আমাদেরকে মুশরিক বা পথভ্রষ্ট নাস্তিক বানাননি, বরং আমাদের একান্ত মুসলিম বানিয়েছেন, তার সমকক্ষ স্থাপনকারী বানাননি। তিনি আমাদেরকে কুফর, শিরক, পথভ্রষ্টতা, নাস্তিকতা এবং বিপদগামিতা থেকে উদ্ধার করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করো, তিনিই তোমাদের মুসলিম নাম দিয়েছেন। তিনি আরও বলেন, আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। আপনারা এই মহান সূরা এবং সেখানে যে বিস্ময়কর উপদেশ রয়েছে তা নিয়ে চিন্তা করুন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাবিজয় দান করার পরে এবং লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করলে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, যখন আসবে আল্লাহর বিজয়,
এবং সাহায্য এবং আপনি লোকদেরকে দলে দলে ইসলামে প্রবেশ করতে দেখবেন, তখন আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহর নিয়ামতের অনুভূতি হৃদয়ে ধারণ করুন এবং সেগুলোকে স্মরণ করুন। একটি স্থির ধমনী ও সুস্থ দেহ এবং পরিপূর্ণ সুস্থ অবস্থায় পারিবারিক সম্মিলনের সৌভাগ্য যে কত বড় নিয়ামত তা বলার অপেক্ষা রাখে না। হে আল্লাহর বান্দা, আপনি রাতে ঘুমিয়েছেন, কোনো ব্যথার আঘাত আপনাকে অনিদ্রায় ভোগায়নি। সকালে উঠেছেন, কোনো বিপদের মুখোমুখি আপনাকে হতে হয়নি। হে আল্লাহর বান্দা, আপনি বিশাল নিয়ামতের মাঝে আছেন, যার সামনে দুনিয়ার সব দুশ্চিন্তা তুচ্ছ। আল্লাহর নিয়ামতকে অনুভব করুন। আপনি ছোট কষ্টের কারণে বড় নিয়ামত ভুলে যাবেন না। জেনে রাখুন, আপনি যদি এই নিয়ামতগুলোর একটি হারিয়ে ফেলেন, তাহলে বুঝবেন যেটাকে আপনি এতদিন কষ্ট বলে জানতেন সেটি আসলে কিছুই ছিল না। নিরাপদ ও স্থিতিশীলতার নিয়ামত উপলব্ধি করুন। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ দেশ, যেখানে দিন সংরক্ষিত, নিজেদের পরিবারের সম্পদের, বাড়িঘরের প্রতি আশঙ্কা ও ভয় ছাড়া আপনি ঘর থেকে নিরাপদে বের হতে পারেন। আপনারা সকালে ওঠেন ও রাতে ঘুমাতে যান, নিশ্চিন্তে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হন, দীর্ঘ পথের যাত্রা করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো। মুসলিম সমাজ নিয়ামতসমূহ সুরক্ষিত থাকে এবং স্থায়ী হয় সেগুলোকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে, ইস্তেগফারের দ্বারা সর্বদা সেগুলোকে স্মরণ করার মাধ্যমে এবং আল্লাহর সন্তুষ্টি ও তার আনুগত্যের পথে সেগুলোকে ব্যয় করার মাধ্যমে। সাথে সাথে নিয়ামতদাতার প্রতি বিনয় প্রদর্শন, তাকে ভালোবাসা এবং এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শনও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়ামত সমূহকে হেফাজত করা, সেগুলোকে টিকিয়ে রাখা ও বৃদ্ধি করার অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো নিয়ামতদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। মূলত শুকরিয়া আদায় করা হলো বিদ্যমান নিয়ামতের সংরক্ষণ এবং অনুপস্থিত নিয়ামতের আহরণের অন্যতম উপায়। হে মুসলিমগণ, শুকরিয়া আদায় করা হয়ে থাকে অন্তর ও জিহ্বা দ্বারা এবং আমলের মাধ্যমে। অন্তর দ্বারা শুকরিয়া আদায় করা হলো এই মর্মে দৃঢ় বিশ্বাস ও অকাট্য আস্থা পোষণ করা যে নিয়ামতদাতা এর মালিক ও প্রদানকারী কেবলমাত্র আল্লাহ তাআলা, তার কোনো শরিক নেই। তিনিই একমাত্র সত্তা যিনি নিয়ামত দান করেন, এতে সৃষ্টির মোটেও কোনো ভূমিকা বা অবদান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন প্রভু ও সকল কারণের সৃষ্টিকর্তা। যে ব্যক্তি নিশ্চিতভাবে জানে, দৃঢ় বিশ্বাস রাখে, সে সব নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসে, সেই প্রকৃত অর্থে তার শুকরিয়া আদায়ে সক্ষম হয়। আর মুখে শুকরিয়া আদায় করা হলো তা নিয়ে এমনভাবে আলাপ আলোচনা করা যাতে কোনো রিয়া বা লোক দেখানো অহমিকা, অহংকার ও দাম্ভিকতার মনোভাব থাকে না, বরং বিনয় ও নম্রতার সাথে, এবং যেন এই নিয়ামতগুলো কেড়ে নেওয়া না হয় সেই ভয়ে সতর্কতার সাথে মহান রবের প্রশংসা করা। আর আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে আলোচনা হতে হবে এমনভাবে যাতে এ কথা উপলব্ধি হয় যে এসব কিছু আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, অনুকম্পা ও মহানুভবতার বহিঃপ্রকাশ। কোনো ক্রমেই এতে আত্মপ্রশংসা কিংবা অন্যদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য থাকতে পারবে না। এসব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, কেননা এই নিয়ামতকে কলুষিতকারী এবং আমল বিনষ্টকারী। নিয়ামত গণনা করা এবং সে সম্পর্কে আলাপ আলোচনা করা শুকর আদায়ের সর্বশ্রেষ্ঠ উপায় সমূহের অন্তর্ভুক্ত। আর আমল দ্বারা শুকর আদায় করা হলো নিয়ামতকে আল্লাহর সন্তুষ্টির পথে এবং তার আনুগত্যের কাজে ব্যয় ও ব্যবহার করা। উপরন্তু সেগুলোকে তার নাফরমানিমূলক কাজে ব্যবহার করা থেকে বিরত থাকা। নিয়ামতের শুকর আদায় করা এবং তার স্মরণ ও উপলব্ধির সবচেয়ে বড় উপায়গুলোর মধ্যে একটি হলো মানুষ নিজেকে জিজ্ঞাসা করা, যদি এই নিয়ামত সে হারিয়ে ফেলে তাহলে কি হবে, তার অবস্থা কেমন হবে, সে তা ফেরত পাওয়ার জন্য কতটা মূল্যবান ও দামি কিছু দিতে প্রস্তুত হবে, হারানো একটি মাত্র নিয়ামতের বিনিময়ে পৃথিবীর সে কত ধন সম্পদ প্রত্যাশা করবে। নিয়ামতের কথা স্মরণ করা এবং তা উপলব্ধি করার উপকারিতাগুলোর মধ্যে রয়েছে সফলতার অন্যতম একটি পথ। আল্লাহ তাআলা বলেন, কাজেই তোমরা আল্লাহর আনুগত্য সমূহ স্মরণ করো, আল্লাহর অনুগ্রহ সমূহ স্মরণ করো,
যাতে তোমরা সফল কাম হতে পারো। নিয়ামতের স্মরণ নিয়ামত দাতা এবং মহা অনুগ্রহকারীর প্রতি দাসত্বের অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করে, তার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার অনুভূতি জাগ্রত করে, আর নিয়ামতের উপলব্ধি বিনম্র হৃদয়কে আরো বিনয়ী ও অনুগত করে তোলে এবং জিহ্বা ও অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রশংসার উন্মেষ ঘটায়। নিয়ামতের স্মরণ অকৃতজ্ঞতা, অসন্তুষ্টি ও বিরক্তির রোগের যথার্থ চিকিৎসা। কেননা বান্দা যখন আল্লাহর দেয়া কল্যাণ ও তার অনুগ্রহ থেকে উদাসীন থাকে, তখন তা অস্থিরতা, বিরক্তি ও অসন্তুষ্টির দিকে ঠেলে দেয়। এটা তো জানা কথা যে মানুষ ইহসান তথা অনুগ্রহের দাস। আর যদি সে অনুগ্রহকারী হন স্বয়ং মহামান্বিত ও মহান আল্লাহ, তাহলে তা কত বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় অধিক পরিমাণে হামদ শুকর আদায় করা, প্রশংসা জ্ঞাপন, মুনাজাত, ইস্তিগফার, দোয়া ও উত্তম ইবাদতের মাধ্যমে। অতঃপর আল্লাহর বান্দাগণ, নিয়ামতের শুকরিয়া আদায় করা হলে তা স্থায়ী হয়, আর তা অস্বীকার করা হলে তা পালিয়ে যায়, শেষ হয়ে যায়। নিয়ামত হলো পলায়ন পর বন্য প্রাণীর মতো, এটি কেবল শুকরিয়ার বন্ধনে আবদ্ধ রাখতে হয়। আর যে ব্যক্তি আল্লাহর হক নষ্ট করে, সে অন্যের হক আরো বেশি বিনষ্টকারী হয়ে থাকে। কাজেই হে আল্লাহর বান্দা, নিজের অন্তরকে সবসময় আপনার রবের পর্যবেক্ষণে রাখুন, আল্লাহর হকসমূহ হেফাজত করুন, তাহলে তিনি আপনাকে হেফাজত করবেন। সুখে স্বাচ্ছন্দ্যে থাকাকালীন আল্লাহকে চিনুন, তাহলে তিনি দুঃখ কষ্টে আপনাকে চিনবেন। এই খুতবাটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ দিয়ে শুরু হয়েছে। এতে মানুষকে আল্লাহর অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে যে জাতি নিয়ামতের কদর করে না, তাদের থেকে তা কেড়ে নেওয়া হয়। খুতবায় মুহররম মাস ও আশুরার রোজার গুরুত্ব বর্ণনা করে বলা হয়েছে, আশুরার রোজা আগের এক বছরের গুনাহ মোচন করে দেয়। সাহাবাদের উদাহরণ তুলে ধরে উৎসাহ দেওয়া হয়েছে এই মাসে ইবাদতে অগ্রসর হওয়ার জন্য। এরপর আল্লাহর নিয়ামতের গুরুত্ব হারিয়ে গেলে তার মূল্য বোঝা, এ বিষয়ে গভীরভাবে চিন্তা করতে বলা হয়েছে। বিশেষ করে ঈমান, ইসলাম, নিরাপত্তা, স্বাস্থ্য, এসব নিয়ামতের গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। খুতবায় বলা হয়েছে, শুকর আদায় না করলে নিয়ামত হারিয়ে যেতে পারে। শুকরের ৩টি উপায় বর্ণনা করা হয়েছে। এছাড়া ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে এবং মুসলিম শাসকদের হেদায়াত ও ঐক্যের প্রার্থনা করা হয়েছে। সর্বশেষে আল্লাহ তাআলার ইবাদত, স্মরণ, শুকরিয়া, আল্লাহর হক আদায়ের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে নেয়ামতের প্রতি কৃতজ্ঞতাই হলো তা রক্ষা ও বৃদ্ধির অন্যতম উপায়।